পটল একবার এইভাবে বানিয়ে খেলে আর অন্য রেসিপি খেতে কিন্তু ভালোই লাগবে না। নমস্কার বন্ধুরা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটলের তো অনেক রেসিপিই খেয়েছেন, তবে একবার এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই পটলের গা থেকে ভালো করে খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি। এই রেসিপিটি বানানোর ক্ষেত্রে পটলের গায়ে যাতে একটুও খোলা না থাকে, তাহলে মুখে বললে কিন্তু ভালো লাগবে না। আর পটলের মধ্যে যে বড় বড় দানাগুলো আছে সেগুলোও কিন্তু আমি বের করে দিয়েছি। আর কচি পটল থাকলে কিন্তু দানা থাকলে অসুবিধা হবে না। টুকরো করে কেটে নিলাম পটলগুলোকে। এবার এখানে 1 কাপ পরিমাণে মটর ডাল আমি আগে থেকে ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম। এবার একটা গ্রাইন্ডার জার নিয়েছি, আর জারের মধ্যে আমি অর্ধেকটা পটল আর অর্ধেকটা মটর ডাল নিয়ে নিচ্ছি। ছোট জারের মধ্যে আমি পেস্ট করব, তাই দুবার করে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে একেবারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। নিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য টুকরো একটু আদা আর 2খানা কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। জল ছাড়াই কিন্তু এইগুলোকে পেস্ট করে নেব। যেহেতু পটলের মধ্যেও একটু জল বের হয়ে আসবে, কোনো রকম জল না দিলেও কিন্তু চলে যাবে। সমস্ত পটল আর মটর ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যান গ্যাসের ওভেনে বসিয়ে সামান্য পরিমাণে একটু সাদা তেল নিয়ে নিলাম। সামান্য দিয়েছি কালো জিরে, অল্প দিয়েছি হিং। এখানে অবশ্যই সামান্য একটু হিং দেবেন, তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। যারা হিং খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন। একটু নাড়াচাড়া করে পটল আর মটর ডালের পেস্টটা এখানে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য একটু হলুদ। এবার মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখতে পাবেন মটর ডালটা অনেকটাই শক্ত হয়ে এসছে এবং জলটা শুকিয়ে এসছে। বন্ধুরা, পটলের তো অনেক রেসিপিই খেয়েছেন, তবে একবার এইভাবে পটলের রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। ভাত, রুটি, লুচি সবকিছুর সাথেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখুন ডালটা কিন্তু অনেকটাই এখানে শক্ত হয়ে এসছে। এর থেকে বেশি কিন্তু আর নাড়াচাড়া করে নেব না, যেহেতু ঠান্ডা হবার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার গ্যাসের আঁচটা আমি অফ করে দিলাম, কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি। তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে একেবারে শক্ত হয়ে গেলে এই থেকে আর কোনো রকম শেপ তৈরি করা যাবে না। অল্প অল্প গরম থাকতে থাকতে কিন্তু হাতে করে একটু মেখে নিয়েছি। এবার ছোট ছোট দলা পাকিয়ে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো শেপের আমি গড়ে নেব। আমি এটাকে ঠিক একটু গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করতে পারেন। একইভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। সবগুলো এখানে আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার একটা মশলা তৈরি করে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চ পরিমাণে আদার টুকরো, 3খানা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন। নিয়ে নিলাম 2খানা ছোটো সাইজের টমেটো, টুকরো করে নিয়েছি। 4খানা কাজু বাদাম দিয়েছি। এবার এই সমস্ত কিছুকে আমি পেস্ট করে নেব। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে পটলের ধোকাগুলোকে আমি ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চাইলে আপনারা এই রেসিপিটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। পটলের ধোকাগুলোকে ভেজে নেবার পর ওই তেলের মধ্যে আমি বেশ কয়েকটা টুকরো আলু নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলোকেও বেশ একটু লালচে লালচে করে ভেজে নিচ্ছি। আমি এখানে রেসিপিটি অল্প আলু দিয়ে বানাচ্ছি, আপনারা না চাইলে এটা নাও দিতে পারেন। শুধু কিন্তু দোগলাটা যদি কারি করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে একটা তেজপাতা টুকরো করে দিলাম, একটা শুকনো লঙ্কা নিয়েছি, সামান্য একটু গোটা জিরে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর আগে থেকে যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। মশলার বাটি ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে কিছু গুঁড়ো মশলা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কা দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে, এতে কিন্তু একেবারেই ঝাল হয় না। মশলার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এবার ভেজে রাখা আলু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। দেখুন বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে ঢেকে দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। আজকের এই রেসিপিটি বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই বানালাম। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুনের ব্যবহারটাও করতে পারেন। দেখুন এখানে আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা পটলের ধোকাগুলো এইখানে একে একে আমি দিয়ে দিচ্ছি।
জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে, যেহেতু ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এই ধোকাগুলো অনেকটাই এই ঝোলটাকে টেনে নেবে। এবার কিন্তু খুব বেশিক্ষণ আর ফুটিয়ে নেব না, একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু নিরামিষ রেসিপি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম, স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স করবে। নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করলেন কমেন্ট বক্সে জানাতে একেবারেও ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। যদি রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।